দেখো তোমরা একবার বন্ধুরা, ট্রেন যাচ্ছে আর কাঁসাই নদীর চরে কিন্তু এই খিরাই উপত্যকাটা। দেখো ফুলটা দেখো, খুব সুন্দর লেগেছে। এই ফুলটার নাম সাহেব বলবে। এটা হচ্ছে কচকচ ফুল, এটা দেখতে কিন্তু খুব সুন্দর চিপসি হবে। আবার যখন মালাটা যখন ঝুলি দেবনি, আবার যেমন ফুল তেমন হয়ে যাবে। আচ্ছা, এটা 5 রকমের কালার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সবাই সাদাটার দাম বেশি। তোমরা অবশ্যই ভিজিট করো। এটা কিন্তু অফবিট খিরাই, আগের বারে বলেছিলাম তোমাদের, কারণ এই এখনো 15 দিন পরে এলে আপনারা দেখতে পাবেন ফুলের বাগান। আচ্ছা। বন্যার জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ, বন্যার জন্য দেরি হয়ে গেছে, তোমাদেরকে বললাম। দাদা জন্য হচ্ছে মাসি? আচ্ছা, এটা ফুলের দোকান হচ্ছে, মানে ফুল দোকান হচ্ছে গাইজ। আপনাদের ফুল দোকান কবে খুলবে সেটা বলে দিন, পাবলিক তো জানতে যাচ্ছে। এই রবিবার থেকে খুলে। আচ্ছা, এই মাঠটার নাম কি? না, এটা আছে কাঁসাই। কাঁসাই। তো বন্ধুরা চলো, আজকে নিয়ে তোমাদের যাব ফুলের উপত্যকা, বাংলার ফুলের উপত্যকা খিরাই। তো খিরাই আজ তোমাদের নিয়ে যাব। এখন খিরাইয়ের কি অবস্থা আছে, এই মুহূর্তে খিরাইয়ের পরিস্থিতি কি আছে, তোমরা খিরাই এলে কবে থেকে আসতে পারবে, কি সব ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলো বেশি না বকে আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। না ভালো থাকা আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গা ঘুরিয়ে দেখাতে। আজ তোমাদের নিয়ে যাব বাংলার ফুলের উপত্যকা খিরাই, যেটা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত খিরাই। আজকের ডেট হচ্ছে 12ই ডিসেম্বর। এই মুহূর্তে আমরা আছি খিরাইয়ের ঠিক কিছুটা আগে, পাঁশকুড়া ঢুকবো NH6। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি, এটা কিন্তু সাহেবের গাড়ি। সাহেব আছে, দেখাচ্ছি। তো দুজনে আছি। চলো এখন খিরাইয়ের যাত্রাটা শুরু করি। তোমরা বন্ধুরা, আমি আর সাহেব খিরাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। আর সাহেবের গাড়ি রেডি হয়ে আছে, NH6-এর পাশে আমরা দাঁড়িয়ে আছি। তো ভাই, অনেক দিন পরে ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? যদি ভালো থাকো নিচে কমেন্ট করে জানাও। যে কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এটা। আচ্ছা চলো, অনেক বেলা হয়ে গেছে, শীতকালের বেলা, অলমোস্ট 3:30। ওই 3টে কত বললাম, 3:18 হয়ে গেছে। তো চলো এখান থেকে আমরা বেরোই। আর এখান থেকে খিরাই আমাদের অলমোস্ট 10 কিলোমিটারের মতো দেখাচ্ছে। চলো বেশি না লেট করে ফাটাফাট চলো যাই। এটা খিরাইয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খিরাই কী কী দেখবো সেটা তোমাদেরকে খিরাই গিয়ে পৌঁছে ওখানে তোমাদের সবটাই দেখাচ্ছি। ঠিক আছে চলো। তো আগের বারে সেম রোড ধরেই গিয়েছিলাম। আর তোমরা যদি কীভাবে খিরাই আসবে, পাঁশকুড়া স্টেশন থেকে নেবে কিন্তু ছোটো ছোটো প্রচুর গাড়ি আছে, ওখান থেকে ধরে ডিরেক্ট তোমরা খিরাই আসতে পারো। তো খিরাই তো আসবে, তার আগে যে কীরকম অবস্থা আছে খিরাইয়ের সেটা তোমাদেরকে আগে খবর দেবো। এলো কিন্তু এখনও ফুলের চাষের সেরকমভাবে এখনও কিছু হয়নি, এটা রঙিন হয়েছিল। আর এখন তো পুরো ছোটো ছোটো মানে চারা গাছ। মেইন যে খিরাইয়ের গার্ডেন সেটাতে যাই চলো। আর সানসেটটা হচ্ছে মানে এখন তো 4টেই সন্ধে। আমি রিসেন্ট ঝাড়গ্রামের ভিডিও করে এলাম গাইজ, খিরাইয়ের ভিডিওটা আগেই দেখছো তোমরা। ফুলগুলো এখনও ফুটে নিয়ে, এবারে তোমরা ফুল দেখতে হবে অবশ্যই অনেকটা পরেই। তো চলো মেন গার্ডেনে গিয়ে দেখি কী অবস্থা হয়ে আছে। বন্ধুরা আমরা তো এখন টাইম হচ্ছে 3:45, আমাদের গাড়ি রাখা আছে, দেখতে পাচ্ছ। সাহেব দাঁড়িয়ে আছে। তো অফবিট খিরাইয়ের অবস্থা কী আছে সেটা দেখবো। তার আগে একটা মাসিমা ফুল তুলে নিয়ে যাচ্ছিলো, সেই ছোটো ছোটো ফুলগুলো মনে আছে তোমাদের? আগের বারের খিরাইয়ের ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আগের বারে যে খিরাইয়ের ভিডিওটা করেছিলাম, এই ফুলটা কিন্তু ইউনিক ফুল ছিল না। এই ফুলের নামটা কি মাসিমা একটু জানবো মাসিমা? কি মাসিমা? করণ ফুল। তো আচ্ছা গাছ নষ্ট হয়ে গেছে, আচ্ছা আবার লাগানো হয়েছে, আচ্ছা আবার শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো চলো আমরা এখন যাই। কাকাবাবু আপনার নামটা বলুন? রবি চাউলিয়া। আচ্ছা, এখানকার ফুল চাষি কাকাবাবু, ঠিক আছে। আর এখানে দেখো ছোট 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 ফুল ফুটকিরা আছে, ফুটকিরা আছে। তোমাদের নামগুলো বলো। আমার নাম শবিলি চাওলা। আর তোমার নাম? রিদ্ধিমা চাওলা। বলো বলো তোমার নামটা। রিদ্ধিমা চাওলা। কি? সুদীপা। সুদীপা চাওলা। আচ্ছা চলো আমি তোমাদেরকে একটু বাগানের দিকে যাই। আর এখানে চিপসি হবে। আবার যখন মালাটা যখন ঝুলি দেবনি, আবার যেমন ফুল তেমন হয়ে যাবে। আচ্ছা এটা 5 রকমের কালার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন সবাই সাদাটার দাম বেশি। আচ্ছা, মার্ডারের লঙ্ঘন হলে দাম বেশি। কোনো সময় হয়তো 1500-1600, এখন দাম চলছে 3540 আর 4000 টাকা পুরি। এটা কিন্তু করণ ফুল কাকা বললো, এটা কিন্তু করণ ফুল। এইটাই তো আগে চলছিল। তারপরে চন্দ্রমল্লিকা ফুলকা বিশাল স্টার ফার হ্যান গোলাপি, লাল, টোটাল 5 রকমের 5 রকমের ফুল, 5টা গাছ হতো। তাই তুলতে মানে গাঁথতে দেরি হতো না আর কি। আচ্ছা, এই বন্যার জন্য লেট হয়ে গেছে তাই তো? এবারে ফুলগুলোর দাম কিন্তু অনেক দাম, এই ফুলগুলোর দাম অনেক দাম। এই বছর এই যে চারাটার দাম হচ্ছে 1.5 টাকা 2 টাকা। মল্লিকার চারার দামও 1.5 টাকা 2 টাকা। আচ্ছা আচ্ছা। মানে তো বিশাল ফুলের চারার দাম কম, তারপরেও রেটও কিন্তু অনেক মার্কেটে অনেক বেশি। ফুল যদি দেয় 2 কাঠা জমি নেয়, মিনিমাম তোমার ধর না 35-40, যেমন
এবার গাছের উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা, এটা ভবানীপুর হ্যাঁ, আর যেটা খিরাইটা সেপার। আচ্ছা, আমি তোমাদেরকে শুধু গেঁদা। আচ্ছা, এই যে বাগানটা সেটার নামই হচ্ছে খিরাই। আর এটা এটা বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম এই ফুল। এটা যেটা অফবিট খিরাই বলেছিলাম, এটার নামটা ভবানীপুর, কি? ভবানীপুর, তো এটা কলকাতা ভবানীপুর শুধু বলে। আচ্ছা, ওই কলকাতা ভবানীপুর বুঝে নিন। পাঁশকুড়া ভবানীপুর, হ্যাঁ। দেখেছো তো কিরকম মানে লোকাল মানুষ না। ঠিক আছে, আমরা একটু এই বাগানটাকে ঘুরে দেখি, তারপরে সেকেন্ড বাগানে যাবো। চলো, নিয়ে চলে এলাম সেই ভবানীপুর। এটা খিরাই নয়, এটা ভবানীপুর, পাঁশকুড়ার ভবানীপুরের যে ফুল গার্ডেনটা আছে, এখানে এলে তোমরা কিন্তু ইউনিক ইউনিক ফুলগুলো কিন্তু এই মাঠটাতেই পাবে তোমরা। এটার নাম হচ্ছে ভবানীপুর, ঠিক আছে। আর মেন খিরাইয়ের দিকে আমরা যাব। তো চলো একটু বাগানটা ঘুরে দেখি, এখনও ফুল আসেনি। তো কাকা বললো যে কিছুদিনের মধ্যে নাকি, আমি জিজ্ঞেস করলাম কাকাকে যে বাগানটা কবে খুলবে। কাকা বললো যে 25শে ডিসেম্বরের পরে বা 1 জানুয়ারির মধ্যে খুলে যাবে। তো এই বাগানটা অবশ্যই তোমরা এসে ভিজিট করো। তো চলো কি অবস্থায় আছে, একটু অনেক চাষিরাও আছে, ওনাদের কাছেও একটু কিছু জানার চেষ্টা করি। আর কিছু কিছু ফুল ফুটেছে সেটাও তোমাদেরকে দেখাই। চলো মাসি, এলো কি ফুল চাষ হচ্ছে? এলো মল্লিকা চাষ হচ্ছে। জাস্ট এখন মল্লিকার কুড়ি ফুটেছে। আর এলো কিন্তু পুরো সাদা হয়ে থাকে, তোমাদেরকে আগের বারে দেখিয়েছিলাম। আর এলো কবে মানে দেখা যাবে তবু? 1 জানুয়ারিতে প্রায় হয়ে যাবে। 25শে ডিসেম্বরে হবে না? 25শে ডিসেম্বরে কিন্তু হবে না, তোমরা দেখতে পাবে না 1 জানুয়ারিতে। ওই আগে ওইগুলো হয়ে যাবে। আচ্ছা, কিছুটা হয়েছে বললাম তোমাদেরকে যাবো। এটার থেকে ওটা আগে লাগানো হয়েছে। হুম, আচ্ছা আচ্ছা, যেগুলো আগে, এর উপরে ব্যাপার আছে, ওটা এক কাট, এটা দু কাট, আচ্ছা আচ্ছা, মানে দুবার টুকা হয়েছে। দেখো এরাও কিন্তু চলে এসছে। আর এই যে মাঠটা দেখো, এই পাঁশকুড়াতে বন্যার জন্য কিন্তু একটু ডুবে গেছিলো, তো সেই কারণে একটু এবারে চাষ হতে লেট হয়ে গেছে। দেখো আমি কিন্তু চন্দ্রমল্লিকার বাগানের ভেতরে আছি। কাকাকে দেখালাম, কাকার পারমিশন নিয়ে, ওনারই বাগানে এটা। তো হালকা ফুলকা ঢুকতে বলেছে, বেশি ঢোকা যাবে না, কারণ এই মল্লিকা হালকা হালকা ফুটে আছে। কিন্তু দেখো চন্দ্রমল্লিকা একদমই যে নেই তা নয়, তোমরা কিন্তু কাকা বললো 1 জানুয়ারি এলে তোমরা এটা দেখতে পাবে, 25 ডিসেম্বরে এলে দেখতে পাবে না। আর তার আগে যদি তোমরা আসো, দেখো এইরকম ছোট ছোট কিন্তু দেখতে পাবে। আর এই মাঠটা, ভবানীপুরের যে মাঠটা, এই মাঠটাতে কিন্তু তোমরা ইউনিক ফুল দেখতে পাবে, যেটা আমি তোমাদেরকে আগের মানে 2024-এর মানে 2000 অফবিট খিরাই, যেটা ইউটিউবে কেউ দিয়েছিল না, সেটাই আমি তোমাদেরকে দেখেছিলাম। আর এই জায়গাটা সম্বন্ধে এবারে পুরো ডিটেলসে লোকাল মানুষের কাছে জেনে তোমাদেরকে বললাম। তো চলো আর একটু ঘুরে ঘুরে দেখি। চলো, গেদি ফুল বললেন তো? কি দেখতে পেয়েছিস? গেডি গেডি ফুল। সামনে এক্ষুনি মাসিমা বললেন যে সামনে একটা গেডি ফুলের, এটা কি ফুল? গেডি ফুল। এটা গেডি ফুল, দেখো এটা গেডি ফুল। দেখো এই ফুলগুলো কিন্তু সব ফুললে কিন্তু, এবারেও আমাকে মাইকের প্রবলেম ফেস করতে হলো। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা গোলাপের চাষ হয়েছে। এইটা হচ্ছে লাল গোলাপ, এটা পুরোটাই লাল গোলাপ। আর এই সাইডের এটা পুরো হচ্ছে তোমার রঙিন গোলাপ। মুহূর্তে দেখো গোটা মাঠে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ল্যাম্প ঝুলানো আছে। সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ল্যাম্পগুলো ঝুলানো আছে, মাসিমা যে ফুলটা দেখালো তোমাদের, তো ওই ফুলটা হচ্ছে করম ফুল। ওই করম ফুলটা লাইট নাহলে ও থাকে না দিদি, তাই তো? লাইট থাকে না, নয় ওইটা তাড়াতাড়ি ফুলটা তোলার জন্য লাইটে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই ফুল, লাইটবিহীনও হয়। আচ্ছা লাইট বিহীনও হয়, কিন্তু ওই লাইট থাকলে ওটা তাড়াতাড়ি ফুটে। তো গাছটা তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো। আমি 2023-এ যখন খিরাইয়ের ভিডিও করেছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম অফবিট খিরাই। তো অফবিট খিরাইয়ের কিন্তু এই পার্টটা, ভবানীপুরের যে মাঠটা, ফুলের মাঠটা, এই মাঠটা তোমরা ভিজিট করো। এখানে তোমরা বিভিন্ন রকম ইউনিক ফুল পাবে। আর মেন খিরাইটা কিন্তু গাঁদা চাষের জন্য বিখ্যাত, তো তোমরা জানো। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই। আর যে ল্যাম্প ঝুলানো আছে, আর কোথা দিয়ে এসে তোমাদেরকে লাভ দেবে সেটাও দেখিয়ে দিচ্ছি। চলো।
এরকম ল্যাম্প কিন্তু প্রচুর মাঠে ঝুলানো আছে, কারণ এই যে ফুলগুলো এলো তাড়াতাড়ি ফুটবে, এলো কিন্তু অন্ধকারেও ফুটে, কিন্তু ল্যাম্প জ্বালানো থাকলে একটু তাড়াতাড়ি ফুটে, তাই তো। তো সেই কারণে দেখো গোটা মাঠে কিন্তু ল্যাম্প আছে। এই শটটা দুবার নিলাম, কারণ হচ্ছে মাইকটা একটু ডিস্টার্ব করছে, কি বলবো, গ্রিন আরও ব্যাড কোয়ালিটি হয়ে যাচ্ছে দিন দিন, কেন আমি বুঝতে পারছি না। তো নতুন মাইক তার উপরেও প্রবলেম, সেই কারণে আবার নতুন করে শটটা নিয়ে দিয়ে এলাম তোমাদের জন্য। আর তোমরা দেখো, চলো নামবে কোথা থেকে সেটা তোমাদেরকে দেখায়। এই দিক থেকে তোমরা গাড়ি বা বাইক নিয়ে এলে এটা হচ্ছে মেন খিরাইয়ের দিকে যাব, কিন্তু এই যে রাস্তাটা আমাদের গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কিন্তু নিচের দিকে নেমে ওই যে ভবানীপুরের যে গার্ডেনটা, সেটা সব রকমের ফুল দেখতে হবে, ইউনিক ইউনিক ফুল দেখতে হবে। আর খিরাইয়ের বাগানে শুধু গাঁদাই দেখতে হবে, চলো সেটা তোমাদেরকে দেখাই। আমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মাঠে কিন্তু লাভার জন্য বিভিন্ন জায়গা থেকে রাস্তা আছে। এই যেমন এই একটা রাস্তা, এরকম কিন্তু আমি 3টে রাস্তা দেখলাম, আবার একটা দেখো এখানে 4 নম্বর রাস্তা। তোমরা এই যে গার্ডেনটা, এই গার্ডেনটাতে অবশ্যই তোমরা আসো, কারণ এই গার্ডেনটা অসাধারণ গার্ডেন। এটাতে দূরে ফুল সাদা হয়ে আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওখানে কিন্তু ফুলটা ফুটে গেছে, চন্দ্রমল্লিকাটা। আর চলো সামনের দিকে যাই, অনেক রাস্তা আছে, তোমরা কিন্তু এই রাস্তাতে যাওয়ার সময় এই ভবানীপুরের আবার ফুললি রিকোয়ারমেন্ট তোমাদের, তোমরা এইটাকে ভিজিট করো এই মাঠটাকে, ঠিক আছে। চলো একবারে মেন খিরাইয়ের হচ্ছে 4:21, আর ফাইনালি দেখো আমাদের গাড়িগুলো কিন্তু এখানে রাখা আছে। আর দেখো একটা মাল গাড়ি যাচ্ছে, আর আমরা ওই ব্রিজের উপর থেকে কিন্তু যাব মেন খিরাইয়ের যে ফুলের গার্ডেন আছে সেটা তোমাদেরকে দেখাতে। চলো এখন যাই ওই গার্ডেনের উপরে, সাহেব এগিয়ে গেছে দেখতে পাচ্ছ তো। খিরাই এসেছি, কিন্তু এই ব্রিজটাতে কোনোবারে হাঁটা হয়নি। দেখো সানসেটটা সেইভাবে হচ্ছে, যে কাঁসাই নদী, তার উপরে রেল লাইন, সেই একটা ভিউ দেখো দূরে দেখাচ্ছে, ওটাই খিরাইয়ের মেন গেট। আর সাহেব ভাই আসছে, হাই রে, চলো যাই নাকি? হ্যাঁ চলো। চলো যাচ্ছি। দেখো এই এখন ব্রিজের উপর থেকে আমরা টাইম হচ্ছে 4:30, আর ফাইনালি চলে এসেছি আমরা খিরাইয়ের যে বাগানটা, তোমাদেরকে দেখাবো পুরো বাগানটা ঘুরে। তার আগে তোমাদেরকে বলি, দেখো ধুলো দেখো, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে এবছরে তোমরা যখন খিরাই আসবে প্রচুর কিন্তু ধুলোর সম্মুখীন হতে হবে তোমাদের। চলো আমরা এখন যাই সামনের দিকে। আগেরবারে যখন তোমাদের দেখিয়েছিলাম এই সাইডে কিন্তু দোকানগুলো বসে, দেখো এবছরে কিন্তু কিছুই নেই। এবার আজকে সূর্যের রং দিয়ে রাঙিয়ে দিচ্ছে সবুজকে, তো গাঁদা ফুলের রূপটা তবুও তোমাদেরকে দিতে পারলাম না। চলো আর সেই মোরগগুলোটে, ভঞ্জদা মোরগগুলোটে দেখিয়েছিল আমাদের, মনে আছে? সত্যি এখানে কিন্তু এই মুহূর্তে দেখো মোরগগুলোটা ঠিকঠাক ফুটেছে। আর আমরা চলো পুরো গার্ডেনটা ঘুরি। থামলে ছবিগুলো কিন্তু এখনই তুললাম আমরা, নাকি রে? এখনই তুললাম, ওটা দেখবে, থাম্বনেলেই দেখতে পাবে এখন। চলো আমরা তুললাম আমরা, হ্যাঁ, আর আমরা এখন পুরো বাগানটা ঘুরে দেখবো। চলো চলো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আমাদের একটা পরিচিত বন্ধুর সাথে দেখা গেল, অভিজিৎ। অভিজিৎ কখন এসছিস? ও, কি ঘুরে দেখলি বল? ফুল তো হাফ ফুটেনি, আর সত্যি হাফ ফুল ফুটেনি। আর ভাইজি এটা নাকি, তোমার নামটা বলো। হ্যাঁ, নামটা বলো। লজ্জা পেয়ে গেছে তো। ভাই ঘোরা হয়ে গেল তোদের? হ্যাঁ আলিবি, তো চলো আমরা একটু ঘুরে দেখি। ঠিক আছে চলো। সকলে এসেছিলো দেখো, অভিজিৎরা, সকলে আবার হাই করে দাও। তো সকলে হাই করে দিল। চলো আমরা ফ্লাওয়ার খিরাই আমরা চলে এসেছি। কাঁসাই নদীর তীরে যে ফুলের বাগানটা, সেটাই হচ্ছে আমাদের খিরাই, বাংলার খিরাই, বাংলার ফুলের উপত্যকা। সূর্যটা দেখো সুন্দরভাবে অস্ত হয়ে যাচ্ছে। তো আগের মাঠেতেই কাকা বললো এই মাঠটাতে অনলি হচ্ছে গাঁদার চাষের জন্য বিখ্যাত। তো গাঁদা চাষও হয়েছে, এখানে দেখতে পাচ্ছি কিছু সবজি চাষও হয়েছে। এবার 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে কিন্তু এই গার্ডেনগুলো খুলে যাবে টোটালটাই। আর এপাশে দেখো ওলকপির চাষ হয়েছে, আর এপাশে গাঁদার চাষ হয়েছে। তো এবারে দেখতে পাচ্ছি কিছু কিছু বেশি বেশি সবজি চাষও হয়েছে, তাই তো দাদা? এবারে আপনাদের কবে এলে, মানুষ কবে এলে দেখতে পাবে ফুলের বাগানটা? এখনো 15 দিন পরে এলে আপনারা দেখতে পাবেন ফুলের বাগান। আচ্ছা, বন্যার জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ বন্যার জন্য দেরি হয়ে গেছে, তোমাদেরকে বললাম, দাদাও বলছে। আর এবারে দেখতে পাচ্ছি তো ওলকপি আরও প্রচুর চাষ হয়েছে আপনাদের। না না, তাহলে এই তো দুটো জমি, প্রত্যেকটা জমিনে একটু একটু করে আছে। আচ্ছা আচ্ছা। আর এবারে গাঁদার চাষটা সব গাঁদা, এবারে কি কোন চাষ বেশি হয়েছে? গাঁদা? না, গাঁদা চাষ যেমন হয় তেমনই হয়েছে। আচ্ছা, মানে কিছু কিছু অল্প স্বল্প ফুল ফুটেছে, এখনও পুরোটা ফুল ফুটেনি, অল্প স্বল্প ফুল ফুটেছে। তো আমরাও ঘুরে দেখছি, চলো ঘুরে দেখাই। দাদা বললো, দাদার নামটা বলে দিন একবার। নিরঞ্জন দাস। দাদার নাম নিরঞ্জন দাস, ইনি এখানকার চাষি, ফুল চাষি। তো চলো আমরা এবার গোটা চারদিকটা ঘুরে দেখি। বল কিছু, চুপ করে আছিস?
আমি এই প্রথমবার খিরাই এলাম, সেটা আমার দোস্ত ইনসানের সঙ্গে। ঠিক আছে, এখানে তো দেখতে পাচ্ছি শুধু গাঁদা ফুলের সঙ্গে এটা আছে মূল্যটা প্রায় দেখতে পাবে তুমি, এখানে প্রায় অনেকটাই আছে, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। এটা কিসের জন্য হচ্ছে মাসি? ফুলের দোকান হচ্ছে। আচ্ছা, এটা ফুলের দোকান হচ্ছে, ফুল দোকান। মানে ফুল দোকান হচ্ছে গাইজ। আপনাদের ফুল দোকান কবে খুলবে সেটা বলে দিন, পাবলিক তো জানতে যাচ্ছে। রোববার থেকে ফুল দোকান এই রবিবার থেকে খুলে যাবে। থেকেই খোলা হবে। তো বন্ধুরা এই রবিবার থেকে কিন্তু খিরাই ফুলের গার্ডেন খুলে যাচ্ছে, তোমরা আসতে পারো। আর দেখো ফুলের অল একটু ভালো করে নিচে নামাও। তো ফুলের দেখো দোকানও রেডি হয়ে গেছে, কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে বলছে। কেউ বলছে 25 ডিসেম্বরের পর থেকে খুলবে, আর কেউ রোববার দিবে, আচ্ছা আচ্ছা আর কেউ ডিসেম্বর দিয়ে দিবে, এই আর কি। আচ্ছা আচ্ছা, তোমরা শুনে নিলে জিনিসটা টোটালটাই। দেখো কিছু কিছু ফুল ফুটেছে, আর এই দিকটায় তো শুধু মোরগ লোটে। আপনাদের কি এবারে গাঁদা চাষ? হয়ে গেছিল নি, হ্যাঁ, বন্যার তোরা লেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা না তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অল্প স্বল্প ফুল ফুটেছে, সেই কারণে দেখো লোক পোস্ট দেওয়া চালু করে দিচ্ছে। এইদিকে এদিকে ওইদিকে কী বলবো, সামনের দিকটাই নেই, কিন্তু ভেতরের দিকে দেখো অলরেডি পোস্ট দেওয়া চালু হয়ে গেছে, ছবি তোলা চালু হয়ে গেছে মানুষের। তো আসতে বলে এই রবিবার থেকেই চালু হবে, মাসি বললো, তোমরা শুনলে, বা ডিসেম্বরের পর থেকে কিন্তু পুরোটাই চালু হয়ে যাবে। আর দেখো এদিকে কিন্তু গাঁদা ফুল ফুটে গেছে কিছুটা। এটা হচ্ছে লাল গাঁদা, আর এটা হচ্ছে বাসন্তী গাঁদা। এই গাঁদা ফুল কিন্তু এটাও গাঁদা এলেও গাঁদা। আর ওই দিকটায় দেখো হালকা ফুলকা কিন্তু ফুল ফুটেছে। তো চলো একটু যাই। আর দেখো এখানে, আর এই ভিউটা তোমরা একবার গাইস দেখো, এই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ট্রেন যাচ্ছে, তার সাথে দেখো দেখো তোমরা একবার বন্ধুরা, ট্রেন যাচ্ছে, আর কাকা এখানে ওনার ফুল তুলছে। এই ভিউটা দেখো, এটা কিন্তু কোটি টাকার ভিউ ভাই। তো এখানে ফুল তুলেও নিয়েছে, তো তোমাদেরকে তো দেখালাম। দেখো ট্রেনটাও যাচ্ছে এই মুহূর্তে। লাল গাঁদা, দেখো গাঁদা ফুলের কিন্তু গন্ধটাও খুব সুন্দর। আর মুরগুলোটা এটা কিন্তু এবারেও প্রচুর চাষ হয়েছে। তো বন্ধু দেখো এগুলো এখানেও দেখতে পাচ্ছি সেই গেরি ফুল, যেটা তোমাদেরকে আর পাঁশকুড়া আর ভবানীপুর ফুলের গার্ডেনে আমরা দেখেছিলাম। এখানেও দেখতে পাচ্ছি খিরাই এসে দেখতে পাচ্ছি গেরি ফুলের চারা। এখানেও কিন্তু গেঁডি ফুলের চারা হয়েছে। আর দেখো এখানে সেই কাকা, এই ফুলগুলোর নাম কি আছে? সালতিয়া। এগুলো হচ্ছে সালতিয়া ফুল। দেখো ফুল, এটা নতুন একটা ফুলের নাম জানলাম, প্লাস দেখলাম বেশ সুন্দর ফুল। আর দেখো এগুলো কি এই ফুলগুলো কি এরকম ছোটো ছোটোই হয়? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু বিভিন্ন কালারের ফুল আছে। তোমরা কালারগুলো দেখো, ইউনিক কালার, টোটালটা ইউনিক কালার। এটা কিন্তু খিরাইয়ের মেন খিরাইয়ের গার্ডেনে তোমরা দেখতে পাবে। তো এটাকে আমি আরও কাছ থেকে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে কালার দেখো সাহেব, এটা কী কালার? হলুদ। হলুদ। এর পাশে কি আছে? এটা এটা হচ্ছে হালকা গোলাপি। গোলাপি। ওর পিছনে ওটা আছে লাল, পুরো লাল। সেটা আছে ব্রাউন, মানে বিভিন্ন কালার। তোমরা দেখো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা একবার। অল্প স্বল্প ফুল হচ্ছে, এই ফুলগুলোকে কোথায় পাঠাবেন? কোলাঘাটেই চলে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এলো তাই না? এলো কি ফুলের চারা আছে কাকা? আস্টার। আচ্ছা 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 আচ্ছা, একটা স্টিকে কিন্তু 3 রকম ফুল হবে এই ফুলের গাছটায়। দেখো দেখো খুব সুন্দর লেগেছে। এই ফুলটার নাম সাহেব বলবে। এটা হচ্ছে কসমস ফুল, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ঠিক আছে, ফুলের মধ্যেই ইউনিক ফুলে। আর সত্যি দেখো বন্ধুরা, এখানেও কিন্তু একটা রেস্টুরেন্ট খুলছে একবারে খিরাই বাগানের মাঝেই দাদাদের রেস্টুরেন্ট হচ্ছে। তো এটা অবশ্যই বাগানটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি খুলবে, তার আয়োজন চলছে। পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখছি, তোমরা দেখলে সেটা পুরো ভিডিওর মধ্যে। হ্যাঁ
এটা বন্যার জন্য দেরি হয়ে গেছে না আগে আচ্ছা, বন্যার জন্য একটু লেট হয়ে গেছে বন্ধুরা, তা সেই কারণে এবারে তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি বন্যার জন্য এবারে ভয়ানক পরিস্থিতি হয়েছিল পাঁশকুড়াতে। তো সে তারপরেও ভাবা যায়নি যে এবারে ফুলের চাষটা হবে। তো অসাধারণভাবেই হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে। আচ্ছা, ওইগুলো সব বন্যাতে ভেঙে গেছিলো তাই তো? বন্যাতে আগে থেকে ভেঙে গেলো, ওগুলো মেরামত হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেরামত চলছে। ওই যে দেখো বন্যাতে কিন্তু ওই যে বাঁধটা দেখতে পাচ্ছ, ওই বাঁধটা কিন্তু ভেঙে গেছিলো, সেটার মেরামতের কাজ চলছে। আর ও লোক আসছে, হ্যাঁ লোক আসছে কতগুলো ওই তো লোক আসছে, এই তো সন্ধ্যা অবধি সব বাড়ি চলে গেছে। আচ্ছা, সকাল থেকে কিছু পর্যটক এসেছিল? ওই 9টা থাকতে আসছিল। আচ্ছা, 9টা থেকে লোকজন। লোক আসতে আরম্ভ করে। এইটা কতদিন হবে চালু হয়েছে যে লোক আসছে? এটা হ্যাঁ মাসখানেক আগে। আচ্ছা, মাসখানেক আগে থেকে চালু হয়ে গেছে। হ্যাঁ টুকটাক আসতেছে। আচ্ছা, কারণ এখন একটু বেড়েছে যে এই বছর যে বন্যার জন্য যে লেট হয়ে গেছে, সেই জন্য অনেকে ঘুরে পালিয়ে যাচ্ছে, যে আমরা তো বুঝতে পারিনি যে এই বছর দেরি হয়ে যাবে। আচ্ছা, খিরাই আসো তোমরা, খিরাই এসে দেখো খিরাই তোমাদের জন্য কাকারা মানে কত সুন্দরভাবে ব্যবস্থা করছে। তোমরা পর্যটক এখানে আসবে, এসে সুন্দরভাবে তোমরা আনন্দ করবে এই জায়গাটাতে এসে, তাই তো? কেউ এসে গাছপাল্লা এইসব ছিল না, গাছ ফুল এইসব হাদিও না। তোমরা ফুল গাছেই মানাই, তোমাদের মাথায় বা হাতে নয়, ঠিক আছে? ক্ষতি করো না, তাই তো? কাকার নামটা বলো। তখন জানা তো কাকাকে নিয়ে অনেক মানুষের সাথে, এখানকার লোকাল মানুষের সাথে কথা বললাম, তো পুরোটাই। আর চলো আরও চারদিকটা একটুখানি বাকি আছে, কারণ অলমোস্ট এখন টাইম হয়ে গেছে 4:49, দেখতে পাচ্ছ তো? আমাদের 5টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, 5টায় বন্ধ হয়ে যাবে। ওখানে মাইক থাকে, তারা অ্যানাউন্স করে। এখন কি মাইকের সিস্টেম এসছে? হ্যাঁ মাইক আমাদের তো 8 বছরে ছিল। এখন এবছরে চালু হয়ে গেছে? না, এই বছর এখনো। আচ্ছা, এবছর এখনো চালু হয়নি, দেরির জন্য চালু হয়নি। লোক আসা আরম্ভ হয়ে গেলে চালু হয়ে যাবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। চলো এখন আর একটু সাইডটা ঘুরে নিই, ঘুরে দেখি দেখিয়ে সব বের করে দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জানি, ওই সিস্টেমগুলো আছে জানি। 5টা বাইলে পুলিশ সবকে খেদিয়ে বের করে দেয়। এই তোমার নামটা বলো। তোমার নাম বলো। কি বুক খোলা। কি তোমার নামটা বলো বাবু। বলো তোমার নাম। সীতা জানা। কি সীতা জানা? দেখো এর নামটা কিন্তু। বাবার নামটা বলো। কি? অমিও জানা। অমিও জানা। গ্রামটা কোথায় তোমার? সব কিছু বলি। দোকানটা? আচ্ছা, এই দোকানটা কি আশেপাশে? দোকানটা এই গ্রামটার নাম দোকান। আচ্ছা, এই মাঠটার নাম কি রে? না, এটা আছে কাঁসাই। কাঁসাই নদীর ধারে। হ্যাঁ, এটা কাঁসাই নদীর চরে কিন্তু এই খিরাই উপত্যকাটা, তাই তো? হ্যাঁ। ওইটা ডালিয়া মাসি বললো। চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের ফুল আছে। আচ্ছা আচ্ছা, রাউন্ডগুলো হ্যাঁ হচ্ছে। কে ওটা কোথায় তৈরি হচ্ছে? ওই যে এইখানে আমরা তৈরি করে দিই বানিয়ে। একটা 50 টাকা করে। এক্ষুনি সব নিয়ে গেল তো। দেখো তোমরা মানে এখনই থেকেই কিন্তু রাউন্ডগুলো মাথায় যেগুলো দেয় মেয়েরা, সেগুলো এখানে বিক্রি হচ্ছে, তোমরা এসে বাই করতে পারবো, ঠিক আছে? দেখো এইভাবে সন্ধে হয়ে আসছে, আর সাথে এই ফুলটা কিন্তু আবার ইউনিক ফুল একটা দেখতে পেলাম। এই ফুলটার নাম কি আছে মাসি? সালোসিয়া ফুল। তো এটাতে দেখো যেমন আগেরটাই দেখালাম তোমাদেরকে, এগুলোর পাতা ঝরে যায় না, পাতা ঝরে না, দেখেছো? বিভিন্ন রকমের কালার, কিন্তু সেই ফুলগুলোর পাতা ঝরে গেছে, এই ফুলগুলোর কিন্তু কোনো পাতা ঝরেনি। আর এইদিকে আছে চন্দ্রমল্লিকা। কাঁসাই নদীর চরে অবস্থিত এই ফুলের উপত্যকা খিরাই তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। আর এইটা কিন্তু দেখালাম তোমাদেরকে নতুন রূপে 2024 বা 2025 খিরাই, কারণ এইটা চালু হবে কিন্তু অলমোস্ট কিন্তু 2025 মানে 25 ডিসেম্বর থেকে চালু হবে বলছি। আর এই রবিবার থেকে ছোটো মানে হালকা ফুলকাভাবে চালু হবে, তোমরা কিন্তু এসে দেখতে পারো। আর এই শীতে কী করছো? বিভিন্ন রকম ট্যুর করে ঘোরাচ্ছে SNI ট্যুর অ্যান্ড ট্রাভেল। তোমরা কী করছো? ওখানে গিয়ে যোগাযোগ করো আর নিজেদের ট্যুর বানিয়ে ফেলো,
দেখো স্ক্রিনে দেওয়া নাম্বার আর ডেসক্রিপশনে পেয়ে যাবে ওনাদের ডিটেলস। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 5:37। তোমরা দেখলে যে আমরা খিরাইয়ের গার্ডেন থেকে উপরে এলাম, আর আমরা কিন্তু দুজনে ধুলো ফুলো মেঘে একাকার হয়ে গেছে। ধুলো মানে প্রচণ্ড ধুলো, প্রচুর ধুলো, চোখ মুখের অবস্থা দেখে, চুল ফুলের অবস্থা দেখে বুঝে কাজ হচ্ছে তো সেই জন্য ধুলোটা আরো অনেক হ্যাঁ, বেশি। কন্ট্রাকশনের কাজ হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে তো খিরাইয়ের ভিডিও আজকে শ্যুট করছি, বৃহস্পতিবার শ্যুট করছি, শনিবার এই ভিডিওটা ডেলিভারি দিচ্ছি। তার আগে কিন্তু আমার কাছে অনেকগুলো ভিডিও জমে আছে, অব্বির বীরভূম, রঙিন পাহাড়, আর হচ্ছে ঝাড়গ্রামের বিখ্যাত মহিলা পরিচালিত হাট, অব্বির পুরুলিয়ার বান্দোয়ানের সিরিজ বানাতে যাচ্ছি এই শনিবার। তো চলো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল। বলো